আজ তুমি তোমার ঘরের দরজা বন্ধ করেছ, কিন্তু তোমার চোখের দরজা কি বন্ধ আছে? আজ ফিতনা আর বাজারে নয়, আজ ফিতনা তোমার পকেটে, তোমার ফোনে, তোমার স্ক্রিনে। একটি ক্লিক আর শয়তান ঢুকে পড়ে হৃদয়ে। আজ মানুষ গুনাহ করে নিঃশব্দে, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ফেরেশতারা লিখে নেয়। কোরআনের সেই আয়াত কি তুমি ভুলে গেছ? নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এদের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আজ আমরা দেখছি কি? আজ আমরা শুনছি কি? আজ আমরা হৃদয়ে ঢুকতে দিচ্ছি কি? এই ডকুমেন্টারিটি শেষ না দেখা পর্যন্ত তুমি বুঝবে না কত বড় আগুন তুমি নিজের হাতে জ্বালাচ্ছ। আল্লাহ প্রথমে চোখকে কেন নিয়ন্ত্রণ করতে বললেন? আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে, আর মুমিন নারীদের বলো তারাও যেন দৃষ্টি সংযত করে। আল্লাহ প্রথমে বলেননি যে জিনা করো না, আল্লাহ বললেন চোখ নামাও, কারণ প্রতিটি বড় গুনাহ শুরু হয় ছোট একটি দৃষ্টিতে। আজ সোশ্যাল মিডিয়া সেই দৃষ্টির সবচেয়ে বড় বাজার। ফিতনা কিভাবে ঘরে ঢুকছে? আগে মানুষ গুনাহ করতে লুকিয়ে বের হতো, আজ মানুষ গুনাহকে ঘরে এনে বসিয়েছে। একটি ভিডিও, একটি ছবি, একটি মেসেজ। শয়তান এখন দরজায় কড়া নাড়ায় না, সে স্ক্রিনে হাজির হয়। আল্লাহ বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য ও গোপন অশ্লীলতার আদেশ দেয়। আজ গোপন অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম এই ফোন। আজ হারামকে সুন্দর বানানো হয় মিউজিক দিয়ে, রোম্যান্স দিয়ে, ফিল্টার দিয়ে। আল্লাহ বলেন, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখায়। যা একসময় লজ্জার ছিল, আজ সেটাই ট্রেন্ড। যা একসময় হারাম মনে হতো, আজ সেটাই এন্টারটেইনমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন গুনাহ নিয়ে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অনেক মানুষ কিয়ামতের দিন পাহাড় সম নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধূলিকণায় পরিণত করবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, তারা যখন একা থাকত তখন হারাম কাজে লিপ্ত হতো। আজ সেই একা থাকা মানে ফোন হাতে থাকা। চোখ হলো শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। একটি তীর হৃদয়ে ঢুকলেই ইচ্ছা জাগে, ইচ্ছা থেকে কাজ, আর কাজ থেকে ধ্বংস। আল্লাহ বলেন, যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়াতে ভালোবাসে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। শেয়ার করা ভিডিও, ফরওয়ার্ড করা ছবি, ভাইরাল করা হারাম, সবই এই আয়াতের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই ও বোনেরা, তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, কিন্তু রাত হলে কি দেখো? তুমি আল্লাহকে ভয় পাও, কিন্তু ফোন খুললে সেই ভয় কোথায় যায়? যে চোখ দিয়ে তুমি হারাম দেখো, সেই চোখ কি জান্নাত দেখবে? যে হৃদয় হারামে ভরে, সেই হৃদয়ে কি কোরআনের নূর থাকবে? মনে রেখো, গুনাহ ছোট নয়, চোখ ছোট নয়, স্ক্রিনও ছোট নয়, সব কিছুর হিসাব হবে। আজই যদি মৃত্যু আসে, তোমার ফোনে শেষ যে দৃশ্য চলছিল সেটাই কি তোমার শেষ সাক্ষ্য হবে? ফেরেশতা কি লিখবে যে হারাম দেখছিল, না আল্লাহকে স্মরণ করছিল? কিন্তু দরজা এখনো বন্ধ হয়নি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আজ চোখ বন্ধ করলে, আজ তাওবা করলে, আজ স্ক্রিনকে নিয়ন্ত্রণ করলে, আল্লাহ হয়তো তোমায় ক্ষমা করবেন, কিন্তু বিলম্ব করলে ফিতনা তোমাকে গ্রাস করবেই।